আমরা দ্য ক্যাট পড়ছি। আজকে আমাদের ইউনিট 2 শুরু করা যাক। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারটি চা পানে বসে তখন বেড়ালটি তার ভাগ পাওয়ার জন্য হাজির হয়। He purrs noisily and rubs himself against the legs of the family members. তো সে তো তার খাবারে ভাগ চায়, কিন্তু সে কীভাবে চায়? সে কী করে? গড় গড় করে আওয়াজ করে এবং সে নিজেকে পরিবারের সদস্যদের পায়ের কাছে কী করে? দেহটাকে ঘষে। If there is a guest at the table, the cat is particularly civil to him. আর যদি দেখে যে সেই খাবার টেবিলে মানে চা পানের টেবিলে কোনো অতিথি রয়েছে, তাহলে তার প্রতি সে বিশেষ করে একটু ভদ্র আচরণ করে। কেন? Because the guest is likely to have the best of what is offered. কারণ যে খাবার পরিবেশন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো খাবারটা কে পাবে? অতিথি পাবে। আর অতিথি যদি ভালো খাবারটা পায়, তাহলে বেড়াল যদি তার প্রতি ভদ্র আচরণ করে, তাহলে সেও ভালো খাবারে কিছুটা অংশ পাবে। এই কারণে অতিথির প্রতি সে অত্যন্ত ভদ্র আচরণ করে। Sometimes instead of giving him some things to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pussy, poor pussy." আর মাঝে মাঝে কি হয়, বেড়ালটাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে অতিথি ঝুঁকে পড়ে বেড়ালটাকে স্পর্শ করে বলে, আহারে বেড়াল পুষি বেড়াল পুষি বেড়াল, বা আহারে বেচারা বেড়াল, এই বলে যখন তাকে স্পর্শ করে তখন বেড়ালটার কি অনুভূতি হয়? সে তো খাবার চায়, কিন্তু না করে তার প্রতি সে অনুকম্পা দেখাচ্ছে তার পিঠে হাত বুলিয়ে। এটা কিন্তু বেড়ালটা কিভাবে নেয়? দেখা যাক, দ্য ক্যাট সুন টায়ার্ডস অফ দ্যাট। আর যখন এই কাজটা করে অতিথি, তখন সে শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে, বিরক্ত বোধ করে। He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. সে তখন তার লুকোনো নখ বার করে, কোয়াইটলি শান্তভাবে নিঃশব্দে কিন্তু ফার্মলি জোরের সঙ্গে রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, তার পা অতিথির পায়ে একটা আঁচড় দিয়ে দেয়। Oh, says the guest, the cat stuck his claw into me. তখন অতিথি বলে, বেড়ালটা আমাকে আঁচড়ে দিল। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস। তখন পরিবারটা কিন্তু আনন্দিত, কারণ বেড়ালের আচরণটা তারা খুব মজা করে নিয়েছে। তারা তখন বলে, ইজ নট ইট সুইট অফ হিম। আচ্ছা, কি মজার ব্যাপার না? কি সুন্দর বিষয় না একটা? ইজ নট হি ইন্টেলিজেন্ট? বেড়ালটা কি বুদ্ধিমান, তাই না? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু সি। আরও বলে যে বেড়ালটা চাই, কি চাই? যে আপনি তাই কিছু দিন, খেতে দিন, এই জন্য সেরকম করছে। কিন্তু গেস্টকে তো আঁচড়ে দিয়েছে পায়ে, গেস্টের তো মন খারাপ। সে কি চাইছে? The guest dares not do what he would like to do. অতিথি যা করতে ইচ্ছে করছে সে কিন্তু করতে পারে না। কি ইচ্ছে করছে? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। বেড়ালটাকে লাথি মেরে জানলা দিয়ে বার করে দিতে, কিন্তু এ তো করা সম্ভব নয়, পরিবারে পোষা বেড়াল। So with tears of rage and pain in his eyes, he affects to be very much amused. তাই অতিথিরা আর কিছু করার থাকে না, সে চোখে রাগ এবং যন্ত্রণার জল নিয়ে সেও ভান করে যে সে ভীষণ খুশি হয়েছে। অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। তারপর সে খাবারের প্লেট থেকে একটু মাছ শর্ট আউট মানে কেটে নিয়ে বা কী করে হাতটা নিচু করে বেড়ালটাকে দেয়। The cat gingerly receives it with a look in his eyes that says, "Another time, my friend, you would not be so slow to understand." আর বিড়ালটি সাবধানে সে খাবারটা নেই, আর অতিথির দিকে তাকিয়ে যেন এটাই বলতে চায়, পরের বার বন্ধু তুমি কিন্তু বুঝতে তো দেরি করো না, আমি কি চাইছি ভালো করে বুঝে নাও। He purrs as he retires to a safe distance from the guest board before eating his food. আর খাবারটা পেয়ে সেই অতিথির জুতোর নাগালে বাইরে যেতে যেতে, মানে সে অতিথির জুতো নাগালে থাকলে লাথি মারতেও পারে, সে বিড়ালটি জানে এরকম তো হয়ে থাকে, তাই বিড়ালটি তার জুতোর নাগালের
বাইরে গিয়ে বসে খাওয়া মানে যখন খেতে যাচ্ছে তখন সে গড় গড় আওয়াজ করতে থাকে। এ আমাদের পড়া ইউনিট 2। চলে এসো আমাদের প্রশ্ন উত্তরে, কম্প্রিহেন্সিভ এক্সারসাইজে। 4A, the cat rubs himself against the legs of the family members and noisily. বলছে বিড়ালটি পরিবারের সদস্যদের পায়ে তার শরীরটাকে ঘষে এবং শব্দ করে কি করে? পার্স। কি করে? পার্স মানে হচ্ছে গড়গড় শব্দ করে। With tears of rage and pain in his eyes, the guest appears to be very much. বলছে চোখে রাগ এবং যন্ত্রণা জন্মিয়ে অতিথিটি ভান করে, কি করার ভান করে? অ্যামিউজড, খুশি হওয়ার। The guest hands down the cat a bit of. অতিথিটি বিড়ালটাকে হাত নিচু করে দেয়, কি দেয়? আমরা জানি সেটা হচ্ছে ফিশ, এক টুকরো মাছ দেয়। 5. The guest calls the cat. অতিথিটি বিড়ালকে বলে, কি বলে? আমরা জানি বলে পুয়ার পুষি, পুয়ার পুষি। কোথায় আছে? এই যে পুয়ার পুষি, পুয়ার পুষি বলে। The part of the guest body that the cat rakes. আর বলছে অতিথির দেহের কোন অংশটা বিড়ালটা আঁচড়ে দেয়, সেটা হচ্ছে লেগ। দ্য লেগ। কি লিখবো? শুধু দ্য লেগ। The thing from which the cat stays at a safe distance. মানে কি থেকে বিড়ালটি নিজেকে নিরাপদ দূরত্বে রাখে, কি থেকে? আমরা জানি সেটা হচ্ছে দ্য গেস্ট বুট। দ্য গেস্ট বুট, অতিথির জুতো থেকে। চলে এসো 6 When does the cat makes an appearance to get his shares of food? বলছে বিড়ালটি কখন দেখা দেয় বা হাজির হয় তার খাবারের অংশ নিতে, কখন? আমরা কি লিখবো? When the family sits down to eat, the cat puts an appearance to get his share. এই পর্যন্ত আমরা লিখে নেব। তারপরে বি নম্বর, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলার সিভিল টু? কার প্রতি বিড়ালটি বিশেষভাবে ভদ্র? তাহলে কি অ্যান্সার করবো? দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। লিখবো টু দ্য গেস্ট শেষে। সি, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট? বলছি বিড়ালটি কিভাবে অতিথির দেওয়া মাছের টুকরোটা নেয়, কিভাবে নেয়? আমরা জানি জিঞ্জারলি, অতি সাবধানে। দ্য ক্যাট রিসিভস এর যোগ করবো দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট জিঞ্জারলি। কি শব্দ ইউজ করবো? জিঞ্জারলি। তাহলে এই আমাদের ইউনিট 2। চলে এসো ইউনিট 3-তে। When the family has finished tea and gathers around the fire, the cat casually goes out of the room. বলছে পরিবারটি যখন তাদের চা পর্ব শেষ করে এবং আগুনের পাশে জড়ো হয়। আমরা জানি পাশ্চাত্য দেশগুলিতে অত্যন্ত ঠান্ডা থাকে, তাই তারা ঘরের ভিতরে অগ্নিকুণ্ড করে এবং তারা তার পাশে বসে আড্ডা দেয়, গল্প করে। তো এরকম একটা ব্যাপার যে দা ফায়ার মানে অগ্নিকুণ্ডের কথা বলা হচ্ছে, যার পাশে বসে তারা শীতের সময় উষ্ণতা উপভোগ করে। তো এরকম চা পর্ব শেষ করে তারা সেই আগুনের পাশে জড়ো হয়েছে, তখন বিড়ালটি কী করে? হঠাৎ করে রুম থেকে বাইরে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। লেখক বলছেন এখনই তার যথার্থ জীবনটা শুরু হচ্ছে। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকওয়ার্ড। সে কি করে? ধীরে ধীরে সে বাড়ির পেছন দিকে যায়। স্প্রিং টু দ্য টপ অফ দ্য ফেন্স। তারপরে বেড়ার উপরে লাফিয়ে ওঠে। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। তারপরে নিঃশব্দে বা অতি লাইটলি হালকাভাবে ওই পাশে নেমে পড়ে। হি ট্রটস অ্যাক্রস। সে এদিক ওদিক যাতায়াত করে। অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এম্পটি শেড। আর একটি খালি ছাউনির উপর লাফ দিয়ে উঠল। স্কিপ, লাফ দিয়ে ওঠা। স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এম্পটি শেড, একটা খালি ছাউনির উপরে মানে চালের উপর লাফ দিয়ে উঠল। হিজ মুভমেন্ট বিকামস লাইট। তার চলন বলন এখন অত্যন্ত লাইট মানে নমনীয়, কোমল। অ্যান্ড প্যান্থার লাইক, চিতাবাঘের মতো। বাঘেরা যেমন নিঃশব্দে হাঁটে অত্যন্ত কমনীয়ভাবে, জড়তাহীনভাবে, ঠিক সেরকম।
He looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. বলছে কি করে, ব্যাঘ্র চোখে এদিক ওদিক দেখে এবং নিঃশব্দে যাতায়াত করে, কারণ তার অনেক শত্রু রয়েছে। শত্রুরা কে? কুকুর আছে, ছোট ছোট ছেলে হাতে ঢিল নিয়ে, এরা হচ্ছে বেড়ালের শত্রু। On top of the seat, the cat arches his back and rakes his claw once or twice through the soft bark of the old roof. ওই যে চালের উপর উঠলো, তারপরে কি বেড়ালটা তার শরীরটাকে বাঁকা করে ধনুকের মতো, এই ছবিটা দেখছো, এটা হচ্ছে আর্চেস। এবং রেক্স আঁচড় দেয় তার নখ দিয়ে দুই একবার, কিসে? ওই পুরনো ছাদের নরম কাঠের ওপরে। হি বার্ক মানে ছাল আর কি, কাঠ নয়, ছালের উপরে। হি স্ট্রেচেস হিমসেলফ a few times to see if every muscle is in full working order. অর্থাৎ দেহটাকে সে কয়েকবার প্রসারিত করে দেখার জন্য। কি দেখার জন্য? যে প্রতিটি মাসল তাদের ঠিক অবস্থায় আছে কিনা, কারণ এখন তার তো জীবন শুরু হয়েছে, তাকে অনেক কিছু করতে হবে, আর তার জন্য কি প্রয়োজন? তার পেশি শক্তির প্রয়োজন। তাই পেশিগুলো কি ঠিক অবস্থায় আছে? Then, drooping his head nearly to his paws, he sent across a call to his kindred. তারপর কি করে? তার মাথাটাকে তার থাবার কাছে নিয়ে এসে, পায়ে থাবার কাছে নিয়ে এসে, সে তার কিন্ডের স্বজাতি, স্বগোত্রীয় মানে হচ্ছে তার আদার্স বন্ধু বান্ধব যারা আছে আর কি, তাদের প্রতি একটা সংবাদ পাঠায় যে আমি হাজির হয়ে গেছি, তোমরাও চলে এসো। বিফোর লং দে কাম, আর শীঘ্রই তারাও চলে আসে। গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস, আর নেমে আসছে ধীরে ধীরে চমৎকার ছায়া। মানে কবি লেখক এখানে ছায়া দিয়ে বর্ণনা করছে যে বেড়ালে ছায়া পড়ছে, দেখতে পাওয়া যাচ্ছে যে তারাও নিঃশব্দে নেমে আসছে তার ডাকে। No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and meal. বলছে তারা আর সেই মিক, সেই ইনোসেন্ট, নিষ্পাপ, নিরীহ পানি আর নয়। 1 ঘন্টা আগে যারা ছিল, যা ছিল তারা আর নয়, তারা সেরকম নিরীহ নয়। যারা মাছের জন্য, দুধের জন্য মিউমিউ করছিল, তারা এখন আর তা নয়। তারা কি তাহলে? দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন হিংস্র লড়াকু, লড়িয়ে যোদ্ধা। Just think how much more he gets out of his life than you do out of yours. এবার দেখো, একটু মজা করে বলছেন, ভাবো দেখি, তোমরা তোমাদের জীবন থেকে যা পাও তা বেড়াল তার চেয়ে বেশি পায় তার জীবন থেকে। মানে আমরা আমাদের জীবন থেকে যে আনন্দ লাভ করি তার চেয়ে বেশি আনন্দ, বেশি তৃপ্তি লাভ করে কে? বেড়াল তার জীবন থেকে। And the sports they have too, লেখক আর বলছেন, শুধু তাই নয়, তাদের আবার খেলাও আছে। As they get older, they go in for sport to the suburban backyards. বলছে যখন বড় হয়ে যায় তাতে কি করে? তাদের শহর মানে সাবারবান ব্যাকয়ার্ডস মানে হচ্ছে উপকণ্ঠে চলে। উপকণ্ঠ মানে ধরো একটা মূল জায়গা, একটা শহর মনে করো, তার শহরের বাউন্ডারির পরের যে অংশটা সেটা হচ্ছে উপকণ্ঠ। তো বলছে যে তার সাবারবেন এরিয়া মানে একটা বাড়ির চৌহদ্দির বাইরে, একটু দূরে বলতে চাইছেন লেখক, সেখানে তারা খেলতে চলে যায়। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knight ever had. বলছে এই যে পেছনের জায়গাগুলো আমরা বলি যেটা, সেই জায়গাগুলো তো আমাদের কাছে একঘেয়ে লাগে, ভালো নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তাদের কাছে এই জায়গাগুলো বেড়ালের কাছে কেমন? শিকারের জায়গা। যেখানে বলছেন লেখক কিং আর্থার, সেই ব্রিটিশ লিজেন্ডারি কিংবদন্তি রাজা, যার যোদ্ধা ছিল, নাইট ছিল, তারা যে জীবনে অ্যাডভেঞ্চার করেছিল, দুঃসাহসিক অভিযান করেছিল, তার চেয়ে বেশি অভিযান এই বিড়ালগুলো করে কোথায়? সেই উপকণ্ঠীয় এলাকাগুলোতে, চৌহদ্দির বাইরে গিয়ে। It is always spoken as a reproach against cat they have that they are more fond of their home than of the people in it. বলছে নিন্দে করে বলা হয় বিড়ালদেরকে, লেখক মজা করে বলছেন যে তারা পরিবারের সদস্যদের প্রতি যতটা
অনুরক্ত, তার চেয়ে বেশি অনুরক্ত কার প্রতি? সে বাড়ির প্রতি। মানে বাড়িটাকে ভালোবাসে, বাড়ির লোকগুলোকে সে কম ভালোবাসে। লেখক এটা বলতে আছে, এটা নিন্দে করে বলা হয়, বিড়ালদের নিন্দে করে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। লেখক বলছেন সাধারণভাবে বিড়াল তার যে দেশ, মানে তার যে জায়গা, যে জায়গাতে ঘুরে বেড়ায়, সেটাকে লেখক বলেছেন কান্ট্রি, যে সেই জায়গাটা তারা ছাড়তে চায় না। অ্যান্ড দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যে সেই জায়গায়, সেই ভূমিতে যেখানে তার বন্ধুরা রয়েছে, ছাড়বে কেন? অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, তাছাড়া সে মানে যে জায়গায় থাকে সেই জায়গাটা প্রতিটা ল্যান্ডমার্ক, মানে কোন জায়গাটা কতটা প্রসারিত, কি রয়েছে, এই যে ভূমির যে চিহ্ন আর কি, ল্যান্ডমার্ক, সেটা তো ভালো করে জানে। তাই সে যেহেতু প্রতিটা জায়গা, প্রতিটা কোণা, সেই জায়গার তার কাছে পরিচিত, তাই সে সেটা ছেড়ে যেতে চায় না। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, যদি বা নির্বাসিত হয়, যদি তাকে যেতে বাধ্য করা হয়, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। তাহলে কী করতে হবে? বিড়ালটাকে যদি চলে যেতেই হয়, তাহলে নতুন করে একটা ভূগোল জানতে হবে, আবার একটা নতুন জায়গাকে জানতে হবে, পরিচিত হতে হবে, তার পেছনটা কেমন আছে, সামনেটা কেমন, পাশে কী রয়েছে, এখানে আর কে কোন কোন বিড়াল আছে, অনেকগুলো বিষয় রয়েছে। So, when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenant. এখন বলছেন, তাই যখন পরিবারটা চলে যায়, মানে যে পরিবারের সঙ্গে বিড়ালটা ছিল, সেই পরিবারটা যদি চলে যায়, সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, আর যদি ক্যাটটাকে, মানে বিড়ালটাকে থাকতে অনুমতি দেওয়া হয় যে জায়গাতে সে পূর্বে ছিল সেখানে, তাহলে কী করবে? বাড়ির নতুন যে অতিথি রয়েছে, টেনার ভাড়াটিয়া আছে, তাদের সঙ্গে তার জীবনটাকে আবার সে যুক্ত করে নেবে, মানে সেই জায়গা ছেড়ে যাবে না। এটা কিন্তু কুকুরের ক্ষেত্রে হয় না, কুকুর সম্পূর্ণভাবে প্রভুভক্ত, আর বিড়ালের মধ্যে ওয়াইল্ডনেসটা এখনও পর্যন্ত রয়েছে, তারা সম্পূর্ণভাবে পোষ মানে না। কুকুর কিন্তু হয়ে যায়, কুকুর কিন্তু বাড়ির সদস্য ছাড়া থাকতে পারে না। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিমস হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। লেখক একটু হিউমারাসলি বলেছেন যে নতুন সদস্য বাড়িতে যারা রয়েছে তাদেরকে একটা সুযোগ দেয় যে তোমরা আমাকে পালো, পোষো, বড় করো, আমার ভরণ পোষণের দায়িত্ব নাও, আমি তোমাদের সুযোগটা দিতে চাইছি। আর সে কী করবে? তার নিজের মতো করে সেই জীবনটাকে উপভোগ করবে। তার এই আমাদের গল্প আমরা জানতে পারলাম যে আমাদের পরিবারে যে বিড়াল রয়েছে, আমরা আশেপাশে দেখতে পাই, তারা কী ধরনের প্রাণী, তাদের জীবনযাত্রাটা কেমন, তারা কী কী করে। লেখক আমাদেরকে তার লেখনের মধ্য দিয়ে, তার একটা অন্যরকম অবজারভেশনের মধ্য দিয়ে আমাদেরকে আরও গভীরভাবে পরিচয় করে দিয়েছেন তার সঙ্গে। আসা যায় কম্প্রিহেনশন এক্সারসাইজে 7A, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন। বলছি বিড়ালটি ধীরে ধীরে যায় কোথায়? আমরা জানি সেটা হচ্ছে ব্যাকইয়ার্ডে যায়। দ্য ক্যাট স্কিপস টু দ্য রুপ অফ অ্যান ইমটি। বলছে বিড়ালটি লাফিয়ে ওঠে ছাদে, কিসের? ইমটি শেড, মানে ফাঁকা, শেড, শেড মানে কি? শেড মানে হচ্ছে ছাউনি, সেই ছাউনির উপরে বিড়ালটি লাফিয়ে ওঠে, তাহলে অ্যান্সারটা হবে শেড। এক্সাইল ইন আ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ। বলছি যদি নির্বাসিত হয় বিড়ালটি, মানে নতুন জায়গাতে যদি যেতে বাধ্য হয়, তাই বিড়ালটিকে কী জানতে হবে? জিওগ্রাফি, নিউ জিওগ্রাফি, নতুন করে ভূগোল জানতে হবে। হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট। আমরা জানি এটা কীভাবে করতে হয়, তার সরাসরি উত্তরে চলে আসছে। বলছি যখন পরিবারটা আগুনের পাশে জড়ো হয়, বিড়ালটি কী করে? দ্য ক্যাট, আমরা জানি সেই বিড়ালটি কী করে? ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। The cat casually goes out of the room. The cat droops his head nearly to his paws. বিড়ালটি তার থাবার কাছে মাথাটা নিয়ে আসে এবং কি করে? Send across a call to his kindred. Cats go for sport to the suburban backyards as, বলছে বিড়ালটি সেই পিছনের দিকে যায়, সেই উপকণ্ঠী এলাকাগুলোতে, যখন কি হয়? as they get older, as they get older, এই পর্যন্ত আমরা লিখব। The cat has many enemies. ফলে কি হয়? বলছে বিড়ালের প্রচুর শত্রু রয়েছে, ফলে কি করে সে?
দ্য ক্যাট, আমরা হিয়ে যাতে লিখবো দ্য ক্যাট looks keenly from side to side and move noiselessly. এখানে দ্য ক্যাট লিখে আমরা নয়েজলেসলি পর্যন্ত লিখব। দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ a few times. বলছে বিড়ালটি তো নিজেকে প্রসারিত করে, দেহটাকে টান টান করে, কেন? লিখব দ্য ক্যাট ওয়ান্ট টু সি, দ্য ক্যাট ওয়ান্টস WANTS টু সি if every muscle is in full working order. আবার বলে দিচ্ছি, the cat wants to see if every muscle is in full working order. মানে বিড়ালটি দেখতে চায় তার প্রতিটি মাসল ঠিক কর্মক্ষম আছে কিনা। তারপরে the cat knows his friends and every landmark. বিড়ালটি তার বন্ধুদের চেনে এবং তার প্রতিটি জায়গাকে চেনে, মানে তার যে জায়গায় থাকে সেই জায়গার প্রতিটা ল্যান্ডমার্ক মানে চিহ্নকে সে বোঝে, জানে। ইফেক্ট ফলে কি হয়? দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। বিড়ালটি তার দেশ ছেড়ে যেতে চায় না। দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। এই হচ্ছে আমাদের উত্তর।